এক্সপ্লোর পুরুলিয়া ডে 2 তে স্বাগত জানাই। গতকাল ডে 1-এ পেয়েছি পলাশের সাম্রাজ্য, সঙ্গে কুসুম। কথা হয়েছে আদিবাসী মায়েদের সঙ্গে, দেখেছি একটা অসাধারণ সানসেট, আর ঘুরেছি মুখোশ গ্রামের পথে। ভিডিওটি দেখে না থাকলে অবশ্যই দেখে নিও, লিংক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। হাই, আমি জুগং দত্তা, দ্য মকিং মঙ্ক, এক্সপ্লোরিং লাইফ অ্যান্ড লাভলি প্লেসেস। চলেছি অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে। অযোধ্যা পাহাড় একটা সার্কিট, ট্যুরিস্ট সার্কিট। এখানে রয়েছে অনেকগুলো দর্শনীয় স্থান, যেগুলোর কথা বলবে আমার ক্যাব ড্রাইভার এবং আমার আজকের গাইড দীপঙ্কর। অযোধ্যার হিলটপ, আচ্ছা, তারপর ওই পথেই আর কি পড়বে? ওই পথের আপনার কৃষ্ণবাজার ড্যাম, হ্যাঁ, লোয়ার ড্যাম, আপার ড্যাম, হ্যাঁ, ময়ূর পাহাড়, হ্যাঁ, তারপর আপনার পড়বে মুরগুমা ড্যাম, হ্যাঁ, তারপর মার্বেল লেক, বামনি ফলস, ঠুনগা ফলস। আচ্ছা, দুটো ফলস আছে, হ্যাঁ, আর আপনার ঠুনগার ড্যাম। আচ্ছা, চলো তাহলে আমরা শুরু করি। হ্যাঁ স্যার। কটা বাজে এখন? একটু দেরিতে শুরু করলাম বোধহয়, 10:51, প্রায় 11টার সময় শুরু করলাম। এটা ঠিক শুরু করার সময় নয়, যাকে চলো লেটস গো। মোট সময় লাগবে 5 থেকে 6 ঘন্টা। এই দেখো কতগুলো খুদে পথের ধারে দাঁড়িয়ে আছে পলাশের মালা নিয়ে। দাঁড়ালে কত করে গো? 20 টাকা। এই দুটো 20 টাকা, দুটো দাও, দুটো সব নিয়ে নিচ্ছি 20 টাকা। 40 টাকা দাও না দাদা। 30 টাকা দাও। আচ্ছা ঠিক আছে, 30 টাকা নাও, রাখো এগুলো নাও, আমি দিচ্ছি 30 টাকা। এই 20 টাকা, 30 টাকা, ঠিক আছে? খুশি? হ্যাঁ ভাই। বাই বাই বাই। এইভাবে পাওয়া যায় বলে প্রায় সব টুরিস্টের গলায় পাবে পলাশের মালা এই সিজনে। অযোধ্যা চক থেকে চলেছি পাহাড়ের দিকে। কিছুটা রাস্তা খারাপ হলেও পরে কিন্তু রাস্তা এত খারাপ নয়। আর এই সার্কিটে একটা রাস্তা দিয়ে গিয়ে আরেকটা রাস্তা দিয়ে নামতে হবে এই অযোধ্যা পাহাড়ের, এবং সেই পথেই পড়বে সমস্ত রকম দর্শনীয় স্থান। আজকের প্রথম সাইট কেষ্টবাজার ড্যাম ও সাথে শিব মন্দির। হ্যাঁ, এটি একটি বেশ পপুলার হ্যাং আউট এরিয়া লোকাল লোকেদের কাছে, এবং এখানে লোকালরা আসে অনেকটা পিকনিক করতে, এবং সঙ্গে শিব মন্দির তো রয়েছেই। রয়েছে একটা শিব মন্দির, আর ঠিক কিন্তু পুটলি করে বাঁধা রয়েছে গাছে, হয়তো সেটাই সেই মানত করা। রয়েছে দোকানপাট, আর সেই মন্দিরের পেছনেই রয়েছে একটি বেশ বড় জলাধার, আসলে একটি ড্যাম এবং ক্যাচমেন্ট এরিয়া। পুরুলিয়া বড়ই রুক্ষ একটি জেলা। মাটি লাল, প্রচণ্ড গরম হয় গরমে, ঠান্ডায় হয়ে যায় ঠান্ডা, কিন্তু জলের বড়ই অভাব এখানে। তাই যতটুকু জল পাহাড়ের গা বেয়ে নেমে এসেছে ছোট ছোট ঝর্ণা হিসেবে বৃষ্টির সময়, সেগুলোকে ধরে রাখা হয়েছে বিভিন্ন বাঁধের মাধ্যমে, ড্যামের মাধ্যমে। এখানেই দেখা যাচ্ছে একটি ড্যাম, এটাকে লোয়ার ড্যামও বলা হয়, এবং ওপরে রয়েছে আরও একটি ড্যাম, যেটাকে আপার ড্যাম। এইভাবে বেশ কয়েকটি ড্যাম করে জল ধরে রাখা হয়েছে। পুরুলিয়াতে চাষবাসের জন্য প্লাস মানুষের জলের, বিশেষ করে গরমে জলের অভাব মেটাতে ড্যাম। এটা অযোধ্যা পাহাড়ের লোয়ার ড্যাম, এর ওপরেও রয়েছে আরও একটি ড্যাম, তবে এই ড্যামের থেকেও নিচে রয়েছে আরও একটি ড্যাম, যেটা একটু আগে আমরা দেখে এলাম। ওটাকে বলা হয় কেষ্টবাজার ড্যাম বা জলাধার, ইরিগেশনের জন্য ব্যবহার হয় সেটা। কিন্তু এই ড্যামটি কিছু অংশে ব্যবহার হয় হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টের জন্য, আর সেই জলটাই বোধহয়
এখান থেকে ফ্লো হয়ে চলে যায় নিচের ড্যামে। কেষ্টবাজার থেকে উঠে এসেছি লোয়ার ড্যাম, আরও উঠছি এবার আপার ড্যামের উদ্দেশ্যে। পাম্প স্টোরেজ প্রজেক্ট, এটাই হলো আপার ড্যাম। অযোধ্যা পাহাড়ের সব থেকে উঁচু জায়গায় পুরো নদীর মুখ আটকে তৈরি করা হয়েছে একটি ক্যাচমেন্ট এরিয়া এবং বিশাল বিশাল জলাধার এখানে। সঙ্গে রয়েছে একটি পাওয়ার প্ল্যান্টও, হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, এবং সেখান থেকে বাকি জলটা নেমে যাবে নিচের লোয়ার ড্যামে, যেটা একটু আগে দেখে এলাম ওই দূরে দেখা যাচ্ছে লোয়ার ড্যাম। এই ফরেস্টের শেষ প্রান্তে ওখানে দেখা যাচ্ছে লোয়ার ড্যাম। এখানে আরও একটি বিশেষ ব্যাপার রয়েছে, ওই যে জলের উপরে ভাসছে সোলার প্যানেল। হ্যাঁ, সোলার প্যানেল ভাসছে জলের উপরে। সুতরাং এখানে একসাথে তৈরি হচ্ছে হাইড্রো ইলেকট্রিক সিটি এবং একই সাথে হচ্ছে সোলার ইলেকট্রিসিটি, দুটোই এই ড্যামের প্রাঙ্গণ থেকে। বুঝতে পারছো, একদিকে ওই যে দূরে দেখা যাচ্ছে সোলার ইলেকট্রিসিটি জেনারেশন সেন্টার, আবার নিচে ওই দিকে রয়েছে হাইড্রো ইলেকট্রিক জেনারেশন সেন্টার। এবার চলেছি অযোধ্যা পাহাড়ের আদিবাসী গ্রামের মধ্য দিয়ে। এরকম প্রচুর গ্রাম রয়েছে এই সারা অযোধ্যা পাহাড় জুড়ে, এবং অদ্ভুতভাবে এখানকার বাড়িঘর কিন্তু সব মাটির, এবং তাতে সুন্দর রং করা, নকশা কাটা। একটা জায়গায় নেমে না দেখে পারলাম না। দেয়ালের নকশাগুলো দেখার মতো, এবং তাতে ব্যবহার করা হয়েছে পেইন্ট। জানি না মাটির উপর কি ধরনের পেইন্ট ব্যবহার হয়েছে। আরেকটা লক্ষণীয়, এদের কিচেন কিন্তু বাইরে হয়, একটা ওই শেডের তলায়, আরেকটি একেবারে উঠোনের মধ্যে খোলা জায়গায়। অদ্ভুত না? বাড়িগুলো কিন্তু মাটির হলেও থাকে সারা বছর ঠান্ডা। পথে পেলাম ফুল মুডে আদিবাসী দোল উৎসব। সব খেয়ে টুন, বাজছে বাজনা, ওদিকে লাইন দিয়ে মহিলারা দাঁড়িয়ে গাইছে গান। ভাবতে পারছো কি সুন্দর, কিন্তু আমাদের দেখে কেমন যেন থমকে গেল। 500 টাকা দিবেন। 500 টাকা? এবার এক্সপ্লোর করতে চলেছি অযোধ্যা পাহাড়ের সব থেকে গুরুত্বপূর্ণ স্থান সীতাকুণ্ড। দাঁড়াও, জানবো তার সম্বন্ধে অনেক ডিটেলে, কারণ এটি আদিবাসীদের কাছে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার। কোথায় গো সীতাকুণ্ড? সীতাকুণ্ড এটা ওই ভেতর থেকে জল বেরোচ্ছে না? হুম। ওখান থেকে বুদবুদ করে ভেতর থেকে জল বেরোচ্ছে। অনেকের মনেই হয়তো প্রশ্ন জাগে যে এই পাহাড়ের নাম অযোধ্যা পাহাড় কি করে হলো। তো এখনই শুনলাম যে প্রভু রামচন্দ্র, সীতা এবং লক্ষ্মণকে নিয়ে বিভিন্ন বনে ঘুরতে ঘুরতে, হ্যাঁ সেই বনবাসের সময় বিভিন্ন বন ঘুরতে ঘুরতে এসেছিল আদিবাসীদের এই পাহাড়েও, এই বনেও, এবং সেই সময় থাকাকালীন এখানে তারা প্রায় 2.5 দিন ছিল, ফলমূল খেয়েছিল, এবং তারপরে সীতা চেয়েছিল একটু জল। কিন্তু এই উঁচু পাহাড়ের শুষ্ক জায়গায় জল কোথায় পাবে? তাই রামচন্দ্র তখন চালালো তার বাণ এই মাটিতে, এবং সেখান থেকে উঠতে আরম্ভ করলো জল। তৃষ্ণা তাদের মিটল ঠিকই, কিন্তু সেই জল কিন্তু বেরোচ্ছে আজও, এবং সেই জায়গাটিকে বলা হয়, সেই স্থানটি যেখান থেকে জল অনবরত বেরিয়ে যাচ্ছে, তাকে বলা হয় সীতাকুণ্ড। সুতরাং
এই জায়গাটি খুব ছোট এবং নগণ্য হলেও যেহেতু এটি অযোধ্যা পাহাড়ের অযোধ্যা নামের সঙ্গে যুক্ত রয়েছে সেহেতু অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এটা না দেখলে অবশ্যই মিস করতে হবে অযোধ্যা পাহাড়ের ইতিহাসকে, অযোধ্যা পাহাড়ের বিশ্বাসকে, এখানকার আদিবাসী লোকেদের প্রাণকে। সেখানে সীতা দেবী জিজ্ঞেস করেন প্রভু রামচন্দ্রকে আমি জল কোথায় পাবো। সেখান থেকে উনি বসে নিয়ে উনি তীর মারার সঙ্গে সঙ্গে জল বার হয়েছিল, এর নাম সীতাকুণ্ড। এই জল পান করেছিলেন সীতা দেবী, সেই জল পান করে নিয়ে ইউপি মধ্যপ্রদেশের জন্মভূমিতে চলে গেলেন, এর নাম সীতাকুণ্ড। জলটা এইভাবে থাকবে, না কমবে না বাড়বে, এর নাম সীতাকুণ্ড। ময়ূর পাহাড় সম্ভবত অযোধ্যা হিলসের সব থেকে উঁচু জায়গা। ইদানিং সেখানে বসানো হয়েছে একটি ওয়াচ টাওয়ারও। এরপর গ্রাসল্যান্ডের মধ্যে দিয়ে অনেকটা পথ পেরিয়ে পৌঁছলাম মুরগুমা ভিউ পয়েন্ট। এটি কিন্তু এখানকার অত্যন্ত জনপ্রিয় পিকনিক স্পট এবং হ্যাং আউট এরিয়া। আরও বিশেষত্ব আছে এই জায়গার, দাঁড়াও গিয়ে দেখি। রয়েছে বেশ কিছু ইটারি এখানে দুপাশে, সুতরাং বুঝতেই পারছো এখানে লোকজনের যাতায়াত অনেক বেশি। লোকালস প্লাস ট্যুরিস্ট সবাই আসে এখানে। অনেকে মনে করে এটি পুরো অযোধ্যা হিলসের সব থেকে সুন্দর স্থান বা সব থেকে সুন্দর ভিউ পয়েন্ট। লেটস এক্সপ্লোর। সামনে উঁচু পাথরের স্থানটি সুইসাইড পয়েন্ট। ওখান থেকে অনেক নিচে, সম্ভবত 500 কিংবা 600 ফিট নিচে রয়েছে জলাধার বা ড্যাম। দুপুরে আমি আছি অযোধ্যা পাহাড়ের সুইসাইড পয়েন্টে। হ্যাঁ, এই পয়েন্টের নাম সুইসাইড। কেউ হয়তো এখান থেকে সুইসাইড করেছিল, সেই জন্যই এই পয়েন্টের নাম সুইসাইড পয়েন্ট। আসলে জায়গাটি অদ্ভুত, অনেক পাহাড়ের উঁচু একটা চট্টানের নিচে, অনেক নিচে রয়েছে সেই একটা ড্যাম এবং একটা ক্যাচমেন্ট এরিয়া। পুরোটাই দেখাবো তোমাদের, কিন্তু অবাক লাগছে নাম শুনে, সুইসাইড পয়েন্ট, অযোধ্যা পাহাড়। সুইসাইড পয়েন্টের নিচে, অনেক নিচে রয়েছে একটা জলাধার, আর চারিদিকে শুধুই পাহাড়। মাঝখানে একটা আইল্যান্ডের মতন অংশ দেখা যাচ্ছে, আর তারপর ওইদিকে একটা ড্যাম। যেটা এই জলকে ধরে রেখেছে। মুরগুমা ভিউ পয়েন্ট থেকে এবার নামছি, এবং নামার পথে পেলাম সবার আগে মার্বেল লেক। হ্যাঁ, শুনে কেমন লাগছে না? মার্বেল লেক। আসলে এটি একটি কোয়ারি। এখান থেকে পাথর নিয়ে সেই ড্যামগুলো তৈরি করা হয়েছে। ড্যামের জন্য প্রয়োজন ছিল অনেক পাথর। সেই পাথরগুলো এখান থেকে খাদান থেকে বের করা হয়েছিল, হয়ে গেছে একটা বড় গর্ত, যার মধ্যে বৃষ্টির জল জমে তৈরি হয়েছে এই লেকটি। খুব বিপজ্জনক, কিন্তু স্নান করা বারণ। অযোধ্যা হিলটপ থেকে আরও অনেকটা নেমে পেলাম বামনি ফলস। খুব বিখ্যাত অযোধ্যার সেই ওয়াটারফল। চলো দেখে আসি। তবে এর একটাই অসুবিধে, অনেক সিঁড়ি নামতে হবে তোমাকে। হ্যাঁ, এই যে তলা দিয়ে বয়ে যাচ্ছে জল, তার উপর দিয়ে বানানো হয়েছে একটি ব্রিজের মতন। এই জলটাই সম্ভবত ওদিকে ফ্লো হচ্ছে পাহাড়ের বা পাথরের ওপর থেকে পড়ছে নিচে, সেটাই হয়তো ফলস। চলো এগিয়ে গিয়ে দেখি। আবার বলছি, অনেক নিচে নামতে হবে। অনেকেই এই ল্যান্ডিংটায় এসে এখানে বসে যায়, কারণ সবার পক্ষে তো আর এতগুলো সিঁড়ি ওঠানামা করা সম্ভব নয়। এতগুলো বলছি কারণ এর ফার্স্ট স্টেজেই প্রায় নামতে হবে 300টি, এবং লাস্ট স্টেজ বা সেকেন্ড স্টেজ অবধি যেতে গেলে যে নামতে হবে 600টি সিঁড়ি। বামনি ফলস, কিন্তু সেখানে নিচে নামতে হবে প্রায় 300রও বেশি সিঁড়ি।
তবে সবটা না নামলেও হবে। প্রথম স্টেপে এটাকে বলতে পারা যায় এই ফলসের প্রথম ধাপ। সেই বামনি ফলস অযোধ্যা পাহাড়। অনেকগুলো সিঁড়ি নামতে হয় নিচে, কিন্তু 3টে স্টেজ রয়েছে। এটাই প্রথম স্টেজ যেখানে সব থেকে বেশি জল দেখা যায়। তারপরে ধীরে ধীরে নেমে যাচ্ছে আরও কতগুলো স্টেজ, এবং শেষমেশ এই জলটা গিয়ে পড়ছে একটা ড্যাম বা ঝিলের মধ্যে। তো তৈরি থাকতে হবে অনেকগুলো, প্রায় 300 সিঁড়ি নামার জন্য। অতটা না পারলেও অ্যাটলিস্ট 160টি সিঁড়ি নামলেই তুমি প্রথম ধাপের দেখতে পারো এই ফলসটিতে। ফলস থেকে নিচে নামার পথে পড়বে দুর্গা ফলস। এখানেও কিন্তু নামতে হবে। বিকেল বিকেল ফিরে এলাম রিসোর্টে, আর সন্ধেবেলা শুরু হলো যার অপেক্ষা করছিলাম 2 দিন ধরে, সেই ছৌ নাচ। আর্টিস্ট, মিউজিশিয়ান এবং সাপোর্টিং স্টাফ নিয়ে প্রায় 300 জনের গ্রুপ। চলছে মহিষাসুর মর্দিনী পালা। হ্যাঁ, মহিষাসুর মর্দিনী। অসাধারণ সন্ধে ছৌ শিল্পীদের সঙ্গে। 2 দিনের পুরুলিয়া পর্ব এখানেই শেষ। এবার ফেরার পালা। ফেরার পথে আরেকবার 2 চোখ ভরে দেখে নিলাম পলাশ, রাশি রাশি পলাশ ফেরার পথে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আবার নিয়ে যাব প্রকৃতির কাছে অন্য কত পথে। আমি ডুগং দত্তা, দ্য মকিং মম। ভালো থেকো।